কলজাটা নিচে কাকু। ওমা ওমা গো, তুই আমারে মেরে লাইতে আমার কষ্ট আছে না। আর স্কুলে যাওয়া হলো না শিশু আনাসের। বাবার কিনে দেওয়া বাইসাইকেলই কাল হয়ে আসলো তার জীবনে। সৌদি প্রবাসী বাবা আলামিন খান কদিন আগেই নিজের সন্তানকে নিয়ে হজে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই শখের বশে কিনে দিয়েছিলেন সাইকেল। আনাসদের বাড়ির কেয়ারটেকারের ছেলে আব্দুল্লাহ তার সমবয়সী, তবে তার ছিল না কোনো সাইকেল। তাই এই একটি সাইকেল নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এই ছোট্ট একটি বিষয় যে একটি ফুটফুটে প্রাণ কেড়ে নেবে তা কে জানতো। ব্যক্তির সামনে জুলাই বাসি দিব, আমি ব্যক্তির সামনে তার বাসি দেখবো। আমার এই বাগিনাটা কি করতে গো। মামা মামা আমার একটু ঘুরতে নিয়ে যাও, আমি গাড়িতে একটু ঘুরতে যাবো। 2025 সালের 7ই নভেম্বর নিখোঁজ হয় আনাস। পরে আশপাশে খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় থানায় অভিযোগ দেয় তার পরিবার। তদন্তে নেমে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর সন্দেহের জেরে প্রতিবেশী নজরুল ইসলাম ও শাহিনুর আক্তার নামে এক দম্পতিকে আটক করে। পুলিশ জানায় অভিযুক্ত এই দম্পতি আনাসদের বাড়িতে কেয়ারটেকারের কাজ করত। তাদের ছেলে আব্দুল্লাহর সাথে আনাসের নানা কারণেই বিরোধ লেগে থাকত। সেদিনও সেই 4 বছরের আনাস সাইকেল চালিয়ে প্রতিবেশী সেই দম্পতির বাড়িতে গিয়েছিল। ঠিক এই ঘটনাকে সামনে রেখেই রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা সংস্থা। তাদের দেখানো অনুযায়ী নিখোঁজের 4 দিনের মাথায় পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কঠিন বিচার হোক, এদের ফাঁসি হোক। এরকম কষ্ট দিয়ে মারছে এরকম একটা শিশুকে, ওদের ফাঁসি হোক। এইরকম 4 বছরের একটা বাচ্চা যারা নাকি মারছে তাদের একেবারে সঠিক বিচার, ফাঁসি হিসাবে আমরা এই বিচার চাই, এর ছাড়া অন্য কোনো না। এবং যারা এই ঘটনার সাথে জড়িত, এই জড়িত ব্যক্তিকে আমরা দেখতে চাই। একবার ফুরালাম এই বেটি, আমরা এই বেটি আমার নাতিন মাইরা লাইছে পরিষ্কার, এটার কোনো রায় নাই। এই ঘটনার চূড়ান্ত বিচার চাই এবং প্রকাশ্যে মারে, আপনার মাধ্যমে প্রকাশ্যে মারে, আরো মায়ের বুক যাতে আর খালি না হয়। এই বাচ্চা তো নিষ্পাপ, হ্যাঁ, আমরা সবাই তার ফাঁসি চাই। পুলিশের ধারণা সেদিনও হয়তো সাইকেল চালানো নিয়ে আনাসের সাথে বিরোধে জড়িয়েছিল আব্দুল্লাহ। ঝগড়ার এক পর্যায়ে আনাসকে কেউ একজন আঘাত করেছে, কেননা আনাসের দেহের 2 জায়গায় কোপানোর চিহ্ন পাওয়া গেছে। গাজীপুরের রাজাবাড়ী ইউনিয়নের চীনা শোকানিয়া গ্রামে এমন ঘটনা এবারই প্রথম। তাই তো পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।